উচ্ছে চচ্চড়ি তিতা লাগে? আজ আমাদের চ্যানেলে এই রেসিপিতে তিতা ভাব একদমই নেই। চলো বানাই। প্রথমেই আমরা সর্ষের পেস্টটা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষেও 1 চামচ সমান সমান নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর দুটো কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেবো। চচ্চড়ি বানানোর জন্য এখানে আছে উচ্ছে, বেগুন, ঝিঙ্গে, কুমড়ো, আলু আর সজনে ডাঁটা। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হলে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে ভাজা হয়ে গেছে, এটা পাশে সরিয়ে রাখছি। এবার ওই তেলে একটা তেজপাতা ভেঙে দিচ্ছি, সাথে 1 চামচ 5 ফোড়ন আর দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ফুটতে দাও। এবার কেটে রাখা সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। ফোড়ন আর তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটাকে একটু বাড়িয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিচ্ছি, যাতে কাঁচা ভাবটা কেটে যাক। এবারে আঁচটা কমিয়ে স্বাদ মতো নুন দিচ্ছি আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার সব একসাথে মিশিয়ে 2-3 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। সবজি নরম হয়ে এসেছে, এবার গরম জল দিয়ে একটু মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5-6 মিনিট সেদ্ধ হতে দিচ্ছি। মাঝে 2-1 বার ঢাকা খুলে নেড়ে দিও, লেগে যাবে না। এবার ঢাকনা খুলছি আর খুন্তি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলাদা করে রাখা সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। উচ্ছে ভাজাটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই মিডিয়াম আঁচে আরো 3 মিনিট মতো রান্না করব। জলটা এখন একটু টেনে এসেছে। এবার খুন্তির সাহায্যে কুমড়োগুলোকে একটু চেপে ভেঙে দিচ্ছি। এরকম ভেঙে দিলে চচ্চড়িটা মিষ্টি মিষ্টি লাগে আর টেস্টটাও পুরো খুলে যায়। একটু মাখা মাখা হয়ে যাবে। মাখা মাখা হয়ে এলে রেডি আমাদের উচ্ছে চচ্চড়ি। গরম ভাতের সাথে মাখিয়ে খেলে জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও। নতুন রেসিপি নিয়ে দেখা হবে।